নমস্কার। আজকে আমি যে প্রাণায়ামটা নিয়ে আলোচনা করতে এসেছি তার নাম হচ্ছে শীতলী প্রাণায়াম বা শীতলী প্রাণায়াম। যে প্রাণায়ামটার নাম শুনেই মনে হচ্ছে যে শীতল অনুভব দিচ্ছে আমাদের শরীরকে বা আমাদের মনকে। এই প্রাণায়ামটা কেমনভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর তার আগে বলে নিই যে এই প্রাণায়ামটা কারা কারা করতে পারবে আর কারা করতে পারবে না। এটা যাদের শ্বাসকষ্ট আছে, হাঁপানি আছে, ব্রঙ্কাইটিস আছে তাদের জন্য ভীষণভাবে উপকার। তাছাড়াও হাই ব্লাড প্রেশারে ভুগছেন তারাও এই প্রাণায়ামটা করতে পারেন, তাদের জন্য উপকার। কিন্তু যারা লো ব্লাড প্রেশারে ভুগছেন, কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা আছে আর হার্টের প্রবলেম আছে তারা এই প্রাণায়ামটা করতে পারবেন না। আর এই প্রাণায়ামটা করার সময় আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, যেন যেখানে বসে আমরা এই প্রাণায়ামটা করছি জায়গাটা যেন দূষণ না হয়, দূষণ না থাকে। পরিষ্কার ফ্রেশ এয়ারের মধ্যে বসে আমাদের এটা করতে হবে, সেটা বাড়িতে হোক বা কোনো পার্কে বসে হোক, করলেই হবে। এবার কিভাবে প্রাণায়ামটা করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা জিভটাকে রোল করব এবং রোলের মধ্যে দিয়ে আমরা নিঃশ্বাসটাকে নেব, কিছুক্ষণ হোল্ড করব, দুটো নাক দিয়ে এক্সহেল করে দেবো। হোল্ডটা অপশনাল, করতেও পারেন নাও করতে পারেন। যাদের অসুবিধা আছে, যাদের মনে হচ্ছে করলে কষ্ট হচ্ছে তারা করবেন না। এইভাবে জিভটা আমরা রোল করব। বোঝা গেল? এইভাবে আপনারা 3 থেকে 5 বার এই প্রাণায়ামটা অভ্যাস করতে পারেন। সকাল সন্ধ্যাও করতে পারেন, কিন্তু এটা শীতকালে করবেন না, কারণ শীতকালে এমনিই আমাদের আবহাওয়া ঠান্ডা থাকে, আরও কিন্তু ঠান্ডা লাগলে কাঁপুনি চলে আসবে। এটা গরমকালেই অভ্যাস করবেন।